হঠাৎই ঠিক হলো উত্তরবঙ্গ যাব। কোনো ট্রেনে কোনো টিকিট নেই। একটা বুদ্ধি লাগিয়ে টিকিট পেয়ে গেলাম বন্দে ভারতে কলকাতা থেকে এনজেপির। একটু ঘাটাঘাটি করে দেখলাম যদি ব্রেক জার্নি করা যায় তবে কলকাতা থেকে এনজেপির টিকিট আছে। বন্দে ভারতের এসি চেয়ার কারে টিকিট কাটলাম মালদা টাউন অবধি, আর মালদা টাউন থেকে এক্সিকিউটিভ চেয়ার কারে টিকিট কাটলাম এনজেপি অবধি। দুটো টিকিটই কনফার্ম। ভোর 5:30 নাগাদ উঠে পড়লাম হাওড়া স্টেশন থেকে হাওড়া এনজেপি বন্দে ভারত এক্সপ্রেসে। ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই চলে এলো চায়ের কিট। মাঝে বন্দে ভারতে দেওয়া হচ্ছিল মশলা টি এর স্যাশে, সেটা একটু আমার ভালো লাগতো না। যাক, আজকে ডিপ টি দেওয়া হয়েছে, সঙ্গে সুগার এবং মিল্কের স্যাশে। বাড়িতে তো নিজের হাতে চা তৈরি করে খাওয়া হয় না, এখানে নিজের হাতে চা তৈরি করে খেতে বেশ উৎসাহ লাগছে। অনেক কসরত করার পর রেডি করে ফেললাম সকালের চা। চায়ের সাথে দেওয়া হয়েছে দুটো করে ডাইজেস্টিভ বিস্কুট। ট্রেন ছুটে চলেছে প্রায় 130 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে। সকাল 8টা সাড়ে 8টা নাগাদ চলে এলো ব্রেকফাস্ট। আমাদের এসি চেয়ার কারের নন ভেজ ব্রেকফাস্টে একটি অ্যালুমিনিয়াম ফয়েলে দেওয়া হয়েছে আলু ভাজা, মিক্সড ভেজ এবং ডবল ডিমের অমলেট। একটা স্ন্যাক্সের প্যাকেট থেকে বেরোলো দুটো ব্রাউন ব্রেড। সঙ্গে দেওয়া হয়েছে আমুল বাটার, টমেটো কেচাপ, আর দেওয়া হয়েছে একটা ফ্রুট জ্যামের স্যাশে। দেওয়া হয়েছে একটা লটি চকো পাইয়েরও স্যাশে। প্রথমে ব্রাউন ব্রেডে চামচে দিয়ে বাটার মাখিয়ে নিলাম। ভালো করে দুটো ব্রেডেরই বোথ সাইডে বাটার মাখানো হলো। ট্রেনে আমার কাছে এবং অনেকের কাছেই একটা বিরাট প্রবলেম হলো এই স্যাশেগুলোকে খোলা। অনেক চেষ্টা চরিত্র করে ছিঁড়তে পারলাম জ্যামের স্যাশেটাকে। বাটারের ওপরই মাখিয়ে নিলাম কিছুটা জ্যামও। ব্রেকফাস্টের প্রস্তুতি সম্পন্ন করে এবার মুখে তুলে নিলাম ডিমের অমলেট। বন্দে ভারত চলেছে আপন গতিতে। একটা নতুন জিনিস লক্ষ্য করলাম, প্লেনের মতো বন্দে ভারতেও খাবারের ট্রলি চালু করা হয়েছে। এসি চেয়ার কারে আমরা যাব মালদা টাউন অবধি, সেখান থেকে আবার কম্পার্টমেন্ট চেঞ্জ করে যেতে হবে এক্সিকিউটিভ চেয়ার কারে। ট্রেন উঠে পড়েছে ফারাক্কা ব্যারেজের ওপর। পাশেই তৈরি হয়েছে নতুন ফারাক্কা ব্রিজ। এই ব্রিজের কাজ প্রায় শেষ, জুলাই মাসে এই ব্রিজের উদ্বোধন করা হবে। রেল লাইনের পাশ দিয়েই চলেছে NH10, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গকে কানেক্ট করা ন্যাশনাল হাইওয়ে। বন্দে ভারত অনেকটাই গতি কমিয়েছে, পার করছি গৌড় মালদা। জিনিসপত্র বাং থেকে নামিয়ে রেডি হয়ে থাকলাম। মালদা স্টেশন ঢুকলেই আবার কম্পার্টমেন্ট চেঞ্জ করতে হবে। বন্দে ভারত মালদা স্টেশনে প্রবেশ করছে।
A few moments later. ভেস্টিবিউল দিয়ে অনেকগুলো কামরা পার করে চলে এলাম এক্সিকিউটিভ চেয়ার কার নাম্বার 2-তে। মালদা স্টেশন ছেড়ে ট্রেন রওনা দিল এনজেপির উদ্দেশ্যে। নর্মাল এসি চেয়ার কারে যেমনি আগের চেয়ারের পেছনে খাবার রাখার ট্রে থাকে, এক্সিকিউটিভ চেয়ার কারে কিন্তু খাবার রাখার ট্রের বন্দোবস্ত একটু অন্যরকম। এক্সিকিউটিভ চেয়ার কারের সিটগুলোকে অনেক বেশি ইনক্লাইন করা যায় এবং অনেক বেশি আরামদায়ক। ফুট স্পেসও অনেকটা। চেয়ারে শরীর এলিয়ে দিয়ে জানলা দিয়ে প্রকৃতি দেখতে লাগলাম। এক্সিকিউটিভ চেয়ার কারের টয়লেটও বেশ উন্নত মানের। ট্রেনের কর্মীরা লাঞ্চের বন্দোবস্তে ব্যস্ত। দুটো চেয়ারের মাঝখানে পায়ের কাছে চার্জিং পয়েন্ট। প্রশস্ত জানলা দিয়ে বাইরে তাকালেই সবুজ আর সবুজ। প্লেনের মতো মুভেবল ট্রলিতে চলে এলো টমেটো স্যুপ। কাচের পাত্র সাজিয়ে দেওয়া হলো টমেটো স্যুপের জন্য। কাচের বলে গরম জল ঢেলে দেওয়া হলো, বাকিটা নিজেরাই বানিয়ে নিলাম। আবার বলছি, ট্রেনে এই শ্যাশেগুলো ছেঁড়া বেশ একটা কষ্টকর কাজ। টমেটো স্যুপের সাথে দেওয়া হয়েছে দুটো করে ব্রেড স্টিক। নুন এবং গোলমরিচ দিয়ে আরো টেস্টি করে ফেললাম টমেটো স্যুপটাকে। এবার গরম গরম টমেটো স্যুপের সাথে প্রকৃতি উপভোগ করা। বন্দে ভারত এনজেপি ঢুকবে 1:30 নাগাদ। 12টা সাড়ে 12টা নাগাদ চলে এলো লাঞ্চ। ট্রেনের ঝাঁকুনির মধ্যে লাঞ্চ করাটা আমার কাছে একটা বেশ কষ্টসাধ্য ব্যাপার। একে একে খুলে ফেললাম ডাল, চিকেন, সবজির অ্যালুমিনিয়াম ফয়েলগুলো। লাঞ্চে ভাত এবং রুটি দুটোই দেওয়া হয়েছে। যেহেতু এখানে ফুড স্পেস অনেকটা বেশি, তাই লাঞ্চ সারতে খুব একটা অসুবিধা হলো না। লাঞ্চ পর্ব চলতে চলতেই ট্রেন পৌঁছে গেল কিষানগঞ্জ স্টেশনে। কিষানগঞ্জ স্টেশন ছাড়তেই চলে এলো আইসক্রিম। বিরাট জানলার ধারে বসে প্রকৃতি দেখতে দেখতে আইসক্রিম বেশ ভালোই লাগছে। বাইরে কোথাও বা ধান চাষ হচ্ছে, আবার কোথাও আনারস চাষ হচ্ছে। শুরু হয়ে গেল চা বাগান। তার মানে এনজেপি আর বেশি দূরে নয়।
পথে অনেকগুলো ছোট ছোট নদী পার করছি। মাত্র 7.5 ঘন্টায় হাওড়া স্টেশন থেকে ছেড়ে পৌঁছে গেলাম এনজেপি।